মা গঙ্গা, তুমি এখানে কেন? কত যোগী ঋষি মুনি সাধক সাধনা করে তোমার দর্শন পায়, তোমাকে কে কতজনে কতভাবে ডাকে, তোমার ধ্যান তপস্যা করে তুমি তার ডাকে সাড়া দাও, তুমি সামনে হৃদয় মুচির পচা ডোবার। তখন গঙ্গা বলছে, তুমি ওকে সামান্য মনে করো, এগুলো সবগুলো ভগবানের শিক্ষা, অর্জুনকে শিক্ষা দিচ্ছে। বলছে তুমি যাকে সামান্য মনে করছো, জানো তো বৈষ্ণবের পদধূলি, হরির নামের পদধূলি যদি গঙ্গার জলে পড়ে, সে গঙ্গাও পরম মুক্ত হয়ে যায়। সকলে তো আমার জলে স্নান করে তার পাপ রাশি দিয়ে আসে, কিন্তু এত পাপের বোঝা আমি বইব কেমন করে? তাই একটু রবিদাসের মতো পরম সেই বৈষ্ণবের গৃহে, সেই পরম বৈষ্ণবের সরোবরে এসে সেই হরির নামের ধুলা মাথায় শিরোধার্য করে নিজেকে ভরে বরং হালকা মনে করে। এই তো পরম বৈষ্ণবত্বের কৃপা। তখন অর্জুন তাড়াতাড়ি করে গিয়ে রবিদাস মুচির চরণে লুটিয়ে পড়েছে। এতক্ষণ পড়লো না, এতক্ষণ চিনতে পারলো না সে কে। লুটিয়ে পড়ে বলছে, বাবা আমাকে ক্ষমা করো, আগামী যে বৈষ্ণব সেবা হবে তোমাকে সেখানে অবশ্যই যেতে হবে। এতক্ষণ দিনও দরিদ্রভাবে কাঙ্গাল হয়ে নিমন্ত্রণ করেছে, আর সেই নির্দিষ্ট দিনের দিন রবিদাস মুচি সাড়া দিয়েছেন এবং সেই প্রসাদ পেয়ে, দ্রৌপদী রন্ধনকৃত প্রসাদ পেয়ে প্রথমে কোনো প্রশংসা করলো না, সবটুকু একসাথে মেয়েকে গিয়ে নিয়েছে। তখন দ্রৌপদী মনে মনে চিন্তা করতে লাগলো, আমি এত কষ্ট করে রন্ধন করেছি, আমার রান্নার প্রশংসা করলো। এই যে অহংকার এসেছে, স্বর্গে ঘণ্টা বাজলো। তখন গোবিন্দ বলছে, যেখানে অহংকার থাকে সেখানে ভগবান সন্তুষ্ট হয়। আমরা লাখ টাকা খরচ করে ভগবানের যত বড়ই অনুষ্ঠান করি না কেন, যদি ওখানে যদি আমার আমিত্ব থাকে, দাম্ভিকতা থাকে, অহংকার থাকে, তাহলে সবটুকুই শূন্য। তাই পরবর্তীতে দ্রৌপদী যখন আবার রন্ধন করে ভোগ নিবেদন করে দিয়েছেন, অহংকার মুক্ত হয়ে তখন স্বর্গের ঘণ্টা বাজলো। এই তো পরম বৈষ্ণবত্বের কৃপা, বৈষ্ণবত্বের মহত্ব। তাই আমরা বৈষ্ণব সেবা দিই, সাধু সঙ্গ করি, গুরু গোবিন্দের ভজনা করি, শুধুমাত্র একটু মহতের কৃপা পাওয়ার আশায়। কেননা গঙ্গার পরশে হয় পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো, এই তো তোমার গুণ।